মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেমেয়েরা যারা আছে, তো ফার্স্ট গিটার কিনতে পারি না আমরা, আমাদের কিনতে অনেক কষ্ট হয়। 2011-12 থেকে 2015 পর্যন্ত পুরো একটা সময় এই গিটার রিলেটেড পড়ালেখা রিসার্চে এক্সপ্লেন করি। সো তারপরে আই স্টার্টেড ওয়ার্কিং উইথ গিটার্স, যে বিভিন্ন ছোটোখাটো রিপেয়ার জব নেওয়া শুরু করি, এটা সেটা করা শুরু করি, এবং তখনও কিছু গিটার বানানোর প্ল্যান করতে থাকি। তখন কিছু হয় না, এভাবে করতে করতে এই যাত্রা শুরু। ছোটবেলা থেকেই গিটারের প্রতি টান মাহবুব আলম সিয়ামের। একসময় গিটার কিনতে গিয়ে তাকে হতাশ হতে হয়। আমদানি করা গিটারের দাম আকাশ ছোঁয়া। আমার গিটার জার্নি শুরু হয় আমার এক বন্ধুকে দেখে। তো ও গিটার বাজাতো, ওর বাসায় একটা গিটার ছিল। সো এটা আমি 2006-07 কথা বলছি। সো সেই সময় ওকে দেখে আমার খুব মনে হয় যে গিটার বাজাবো। আর তার আগে গিটারের গল্পটা আসে আমার খুব ছোটোবেলায়। আমি আমার এক ফুপির ফ্রেন্ডের বাসায় যাই, তো সে তার ছোটো ভাইয়ের একটা গিটার ছিল। সো সেইখানে যখন গিটারে আমি এরকম করে সাউন্ড করি, সো সেই সাউন্ডটা আমার মাথায় তখনই গ্র্যাপস করে। সো সেই মেমোরি যখন ওই অনেক বছর পরে এসে দেখি যে আচ্ছা গিটারটা এরকম, তখন মনে হয় যে একটু গিটারটা শিখি আরেকবার, কিংবা গিটারটা বাজাই, এটা আমি এটার সাথে কানেক্ট করতে পারতেছি। আর মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলির এমনিতেও ছিল, গান আমরা সবসময় বাচ্চাকাল থেকে শুনে বড় হয়েছি। তো ইনস্ট্রুমেন্ট বাজানোর বলতে গেলে হারমোনিয়াম সবসময় বাসায় ছিল, কিন্তু গিটার আসলে আমার ফ্যামিলি কেউ বাজাতো না। তো আই এম দ্য ফার্স্ট ওয়ান যে গিটার বাজানো শুরু করি ব্যাক ইন 2007 বলা যেতে পারে। তারপর থেকে তো গিটার বাজাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করেছেন সিয়াম। আত্মনির্ভরশীল হতে সেদিকে না গিয়ে কাছে টেনে নেন গিটারকেই। ভাবতে থাকলেন কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে গিটারকে আনা যায়। আমার মেইন টার্গেটটা সবসময় এখন পর্যন্ত একটাই, যে আমার মতো যেই ছেলেপেলেগুলা যারা গিটার এফোর্ড করতে পারতেছে না, বাংলাদেশে আছে একটা চাইনিজ গিটার কিনলেও সে ভালো গিটার পাচ্ছে না, ভালো গিটারের অনেক দাম, সেখান থেকে একটা কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট যদি দেশে বানায় আমরা দেশের ছেলেমেয়েদেরকে দিতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করবে। মানে আমরা অ্যাকচুয়ালি মানে আমার যে কষ্টটা সেই কষ্টটা অনেকেই ফিল করে অবভিয়াসলি, তাই না? তো সেই কষ্টটা যাবে, এই তো। সিয়াম জানালেন তার বানানো গিটারগুলোর দাম কম হলেও মানে ভালো, আরও আছে বিক্রয়োত্তর সেবা। মার্কেটে যদি এখন কিনতে যায় তার পড়বে হলো গিয়ে 35 থেকে 40 হাজার টাকা, সেগুলো আমাদের এখানে পাচ্ছে 20 থেকে 25 হাজার টাকায়, বিকজ ইটস লোকালি মেড। তো সেইখানে একটা প্রাইসিং একটা বড় একটা ফ্যাক্ট আমাদের কাছে, কেন কাস্টমার আসবে, এবং কোয়ালিটি তার থেকে বড় ফ্যাক্ট। কারণ কোনো গিটারই কিন্তু কোনো শপ ওনার সেল করার পরে আফটার সেল সার্ভিস দিতে পারবে না। কেউ বলতে পারবে না যে এই গিটারটা 2 দিন পরে এটা হবে না, কিংবা কিছু হলে আমি সেটা দেখবো। আমি বলতে পারবো যে যদি আমাদের গিটারে কিছু হয়, আমরা তো এখানে আছি, আমাদের রিপেয়ার শপ আছে, জাস্ট কাম টু আস, দেখা যাক কি হয়। দেশে গিটার সংস্কৃতি তৈরি হলে বড় পরিসরে গিটার উৎপাদনে যাবেন বলে জানালেন এই তরুণ উদ্যোক্তা। ইন্ডাস্ট্রিটাকে আসলে অতটুকু গ্রো করতে হবে, আমরা যেরকম গ্রো করতেছি এভাবে ইন্ডাস্ট্রিটা যদি গ্রো করে, যদি মিউজিশিয়ানসরা অতটা গ্রো করে, তাহলে হয়তো ইন ফিউচার আমরা এক্সপোর্টে যেতে পারবো। কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত মানে আমাদের কাছে কাস্টম অর্ডারের জন্য, হ্যাঁ, বাংলাদেশের বাইরে থেকে, ভারত থেকে, নেপাল থেকে এবং আমেরিকা থেকে, কানাডা থেকে আমাদের কাছে অর্ডারের জন্য রেকগনিশন পাইছি আমরা। হ্যাঁ, আমরা যদিও এরকম কোনো অর্ডার প্রসিড করিনি এখন পর্যন্ত, কারণ এগুলো ছিল আমাদের যে মাঝখানে যে বললাম না 21 থেকে 25 পর্যন্ত আমরা একটা ব্রেক টাইমে ছিলাম, ওই সময়টার মধ্যে তো আমরা তখন অর্ডার প্রসিড করিনি। হয়তো আমরা এখন অর্ডার প্রসিড করবো, আমরা কাস্টম শপ অর্ডার অবশ্যই দেশে বাড়ি ডেলিভার করবো। সেটা এক্সপোর্ট বলা যাবে না, এটা 1-to-1 সেল হবে। হ্যাঁ, কিন্তু যদি লার্জ স্কেলের কথা আসে সেটা হয়তো ফিউচারই বলবে যে কি হয় লার্জ স্কেলে।